আসরের অন্যতম শক্তিশালী এবং ফেভারিট দলের বিপক্ষে জিততে হলে সব বিভাগে যেমন পারফর্ম করা প্রয়োজন, সেটা একেবারেই পারল না বাংলাদেশ। আগে ব্যাটিং করা নিগার সুলতানা যুক্তির দল শুরু থেকেই ছিল ভীষণ আড়ষ্ট। টেনেটুনে তাতে বোর্ডে যে রান জমা হলো, সেটা পাড়ি দিতে ন্যূনতম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি ভারতের মেয়েদের। তাতে সেমিফাইনালেই শেষ হলো বাংলাদেশের অভিযান। ডাম্বুলা এশিয়া কাপের শেষ 4 ম্যাচে 20 ওভারে বাংলাদেশ করতে পেরেছিল 8 উইকেটে মাত্র 80 রান। সেই রান 10 উইকেট ও 9 ওভার হাতে রেখেই তারা করেছে ভারত। বাংলাদেশের শুরুটাই হয়নি ভালো। প্রথম দিন ব্যাটার পাওয়ার প্লেতে আউট হন 1 ডিজিটে। এরপর এক প্রান্ত আগলে রেখে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন অধিনায়ক নিগার, তবে অন্য প্রান্তে আসা যাওয়ার মিছিলে তার প্রচেষ্টা বিফলে যায়। নিয়মিত উইকেট হারানোর কারণে ইনিংসের কোনো পর্যায়েই বাড়েনি বাংলাদেশের রানের গতি। নিগার ছাড়া আর মাত্র একজন ব্যাটার যেতে পারেন 2 ডিজিটে। 20তম ওভারে আউট হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক 51 বলে 2-4 করেন 32 রান। শেষের দিকে 18 বলে 19 রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। 81 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতের 2 ওপেনার। শেফালি ভার্মা কিছুটা ধীরগতির হলেও স্মৃতি মান্ধানা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মাত্র 39 বলে 55 রানে। ইনিংস সাজান 9-4 ও 1 ছক্কায়। 28 বলে 26 রান করেন শেফালি। 5 বোলার ব্যবহার করেও উইকেটে দেখা পেতে ব্যর্থ হয় বাংলাদেশ।